হ্যালো আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু কাস্টমাইজ জেনারেল অপশন নামিয়েছি ফিল্ম বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা কাস্টমাইজ জেনারেল অপশন ইউজ করতে পারি আমি এক্সেলের উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পরে এখন আমরা কাজটা করার জন্য কি করবো, তো কাজটা করার জন্য আমরা আমাদের প্রথমে পেজের সাইজটা একটু বড় করি। করার পরে এখন আমরা আমাদের কাজটা করার জন্য ফাইল মেনুতে যাই। ফাইল মেনুতে আসার পরে আমরা অপশনে যাই। আমরা যখন অপশনসে আসলাম, আসার পরে এখন আমরা কি করব, আমরা অপশনসে আসার পরে আমরা আমাদের এখানে আসার পর আমরা আমাদের এখান থেকে জেনারেল এই অপশনের বিষয়টা বলছি তোমাদের দেখাবো। দেখার জন্য প্রথমে শো মিনি টুলবার অন সিলেকশন। তাহলে এই শো মিনি টুলবার অন সিলেকশন এই বিষয়টা কি, তো এই বিষয়টি কি, এই বিষয়টা হচ্ছে ধর আমি এখন কি করি, আমি ধর এটা ক্লোজ করি। বেশ ক্লোজ করার পরে এখন আমাদের এখান থেকে মিনি টুলবারের বিষয়টা হচ্ছে, যেমন আমি ধরো এখানে কিছু লেখা লিখি, লেখার পর আমরা বাইরে ক্লিক করি, পরে আমরা লেখাটা এখানে ডাবল ক্লিক করে লেখাটা সিলেক্ট করি, পরে কিন্তু আমাদের এরকম একটা মিনি টুলবার আসে। এই যে এটা হচ্ছে কি, এটা মিনি টুলবার। আমি যদি কোনো লেখা সিলেক্ট করি, এখন সিলেক্ট করলে এটা হচ্ছে মিনি টুলবার, এটা মিনি টুলবার। এই যেখানে এগুলা এখান থেকে করতে পারি এই কাজগুলা মিনি টুলবার থেকে। তো আমরা মিনি টুলবারের বিষয়টা করার জন্য কি করবো, দেখো আমাদের এখানে এটা সিলেক্ট করার পর আমাদের কোনটা মিনি টুলবার, আমি বলছি যে এটা সিলেক্ট করার পরে যে এটা হচ্ছে মিনি টুলবার। তো এই মিনি টুলবারটা আমরা যদি চাই যে মিনি টুলবারটা আমাদের প্রয়োজন নাই, মিনি টুলবারটা আমি রাখবো না, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে আমি ফাইল মেনুতে যাই। ফাইল মেনুতে যাবো, আমরা অপশনসে যাই। অপশনসে আসার পরে আমার জেনারেলের ভিতরে এই যে আমাদের এখান থেকে শো মিনি টুলবার অর আমাদের সিলেকশন। তাহলে এই বিষয়টা এই অপশনটা যদি আমরা এখান থেকে উঠিয়ে দিই, অপশনে টিকমার উঠিয়ে দিয়ে ওকে দিলে পরে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, করে এখন আমরা এখানে এটা সিলেক্ট করি। একটা সিলেক্ট করলে কি হয়ে গেল, আমাদের মিনি টুলবারটা কিন্তু এখন নাই। এই যে মিনি টুলবারটা এখান থেকে চলে গেল। ব্যাস এই বিষয়টা আমরা দেখলাম। দেখার পরে ওরা কিন্তু আগে যেমন মিনি টুলবার ছিল, তো এখন আমরা এই বিষয়টা দেখার পরে অপশনসে যাই, আমরা আবার বিষয়টা আগের মতো করে দিলাম। ব্যাস পরে শো কুইক অ্যানালাইটিক্স অপশন। তাহলে এই বিষয়টা কি, এই বিষয়টা হচ্ছে এখন আমি তো এখান থেকে কি করে আমি ধর এটা ক্লোজ করি। ক্লোজ করার পর এখন আমরা এখন আমরা যখন লেখাটা ডিলিট করলাম, করার পরে এখন আমি ধর এখানে লিখি কি, আমি লিখি আইটেমস। এখানে সুন্দরভাবে লিখি আইটেমস। দেখার পরে আমি এখানে লিখি কোয়ান্টিটি। ব্যাস লেখার পরে আমি নিচ দিকে আসি। তো এখন আমার এখান থেকে আইটেম যেটা আছে, তো এখন আমার আইটেমের দিকে আমি ধর কিছু লিখি। তো আমি আইটেম ধর এখানে কি লিখলাম, ধর আমি এখানে দিলাম এখানে কি কিবোর্ড। ব্যাস কিবোর্ড লেখার পরে আমি এখানে আইটেম আর ধরে কি লিখি, আমি ধর এখানে লিখি মাউস। লেখার পরে আমি এখান থেকে কিবোর্ডের আমাদের ধর কিবোর্ডের দাম কত দিলাম, 50,000। পরে আমরা ধরে দিলাম মাউসের দাম কত, ধর মাউসের দাম আমরা দিলাম 20,000। তারপরে আমি ধর এখান থেকে বানানটা আমাদের ভুল হয়েছে, আমি এখান থেকে সুন্দর করে বানানটা দিলাম, দেওয়ার পর আমরা এন্টার দিই। ব্যাস এভাবে আমরা যখন বিষয়টা দিলাম, দেওয়ার পরে এখন আমার যখন বিষয়টা এসে পড়লো, আসার পর এখন আমরা এই বিষয়গুলো দেখলাম। এখন আমরা আমাদের এই বিষয়টা দেখার পর এখন আমি যদি এই লেখাটা সিলেক্ট করি, এখন কিন্তু একটা অপশন আসছে। তো এই যে এখান থেকে কুইক অ্যানালাইটিক্স, আমি যদি এই অপশনে ক্লিক করি তাহলে এই যে অ্যানালাইটিক্স এই বিষয়টা কিন্তু আসছে। কিন্তু আমি যদি চাই এই অপশনটা যদি না আসুক, তাহলে আমরা ফাইল মেনুতে যাব। যাই আমরা এখানে অপশনে যাই, এখন পরে আমরা যখন এখানে আসলাম, তাহলে আমাদের এই যে এখান থেকে এই যে অপশনটা আছে শো কুইক অ্যানালাইটিক্স অপশন, এই অপশনটা আমরা টিকমার উঠিয়ে দিয়ে ওকে দিই। ওকে দিলে এখন আমি যদি এখান থেকে এই লেখাটা আমাদের সিলেক্ট করি, তাহলে কিন্তু অ্যানালাইটিক্স অপশনটা নেই। এই বিষয়টা দেখলাম। বেশ অ্যানালাইটিক্স দেখার পরে আমরা এখান থেকে অপশনসে যাই। পরে এই বিষয়টা দেখার পর আমাদের ইনেবল, এখন আমরা কি দেখবো, ইনেবল লাইভ প্রিভিউ। তাহলে এই বিষয়টা কি, এখন আমাদের যখন আমাদের অ্যানালাইটিক্স এই বিষয়টা আমরা টিকমার দিই, তো এই বিষয়টা দেখার পর ইনেবল লাইভ প্রিভিউ বলছি। তো এখন আমরা আমাদের এখান থেকে ইনেবল লাইভ প্রিভিউর বিষয়টা দেখার জন্য ওকে দিই। তো এখন আমি ধরো এখান থেকে আমি যে আইটেম, আমি ধরো এই লেখাটুকু সিলেক্ট করি, পরে এই লেখাটুকু ধরো আমি এখান থেকে কি করতে যাই, এখন আমি যদি এই যে এখানে ফিল কালার এই
যাই তাহলে কিন্তু দেখাইতেছে প্রথমে যে আমরা ফিল কালার দিলে কিরকম হবে। এবার আমি যে ফিল কালার দিয়ে আমি এটা দিতে চাই, এই যে প্রথমে মাউস পয়েন্টার রাখলেই দেখাইতেছে যেটা কিরকম ফিল কালার। ব্যাস এভাবে কিন্তু এই যে দেখাইতেছে প্রত্যেক ফিল কালারে মাউস পয়েন্টার রাখলে। কিন্তু আমি যদি এখান থেকে অপশনসে যাইয়া আমি যদি আমাদের এই অপশনটা যদি টিক মার উঠিয়ে দিই, এখন আমি যদি ওকে দিই, ওকে দিয়ে এখন আমি যদি ফিল কালারে যাই, এখন কিন্তু আর কোনো ফিল কালার দেখাইতেছে না। এর আমি যদি আবার সিলেক্ট করি সুন্দরভাবে, আমি যদি সুন্দরভাবে আবার সিলেক্ট করে তোমার ফিল কালারে দিই, এখনও দেখাইতেছে না। কেন? কারণ আমরা আমাদের অপশনটি ডিজেবল করে দিচ্ছি। তারপর আমরা এদিকে যে অপশনটি ইনেবল করি, ইনেবল করার পরে এখন আমি যদি ফিল কালারে যাই, যাওয়ার পরে এই যে এখন কিন্তু আবার আগের মতো এই যেরকম দেখাইতেছে, মাউস পয়েন্টার রাখলেই দেখাইতেছে কোনটা কিরকম। ব্যাস এখন আমরা আমাদের কিন্তু আগে কিন্তু দেখায় না, অপশনটা টিকমার উঠে দিচ্ছি সেজন্য। তো এই বিষয়টা দেখার পরে আমরা কি করব, এখন আমরা অপশনসে যাই। পরে আমাদের এই বিষয়টা কি, তো এই বিষয়টা হচ্ছে যে আমি যেটা এটা আমাকে করি, ব্যাস ওকে দেওয়ার পরে আমি এখান থেকে আমরা কি করবো, আমাদের এখন যেরকম র্যাপ টেক্সে যাইলে কি হয়, আমি যদি র্যাপ টেক্সে যাই, যাওয়ার পরে যেখানে কিন্তু এই যে দেখাইতেছে এই যে এটার ডিসক্রিপশনটা দেখাইতেছে, এই যে র্যাপ টেক্সে এই যে আমাদের বিষয়টা দেখাইতেছে, এই যে মাউস পয়েন্টার রাখলে যে ছবিটার মতো এই ছবির মতো এরকম কিন্তু দেখাইতেছে। কিন্তু এই বিষয়টা যদি তাই না দেখাইতে, তাহলে এই যে অপশনটা যদি আমরা টিকমার উঠিয়ে দিই, এই যে আমরা আমাদের এখান থেকে ডোন্ট শো স্কিপ আমরা যেটা চাই এই যে দিয়ে পরে আমি যদি ওকে দিই, ওকে দিয়ে এখন আমি যদি যাই, এখন আমরা টেক্সটে ক্লিক করি, শুধু কিন্তু লেখাটা দেখাইতেছে। এই পিকচারের মতো একটা জিনিস দেখছি না, ওটা কিন্তু দেখায় না। তো আমার জন্য ফাইল মেনু সেমভাবে অপশনে যাই আবার আগের মতো করে দিয়ে এসে পড়বে। বেশ এই বিষয়টা দেখার পরে আমরা কি, পরে আমরা যখন এই বিষয়টা দেখলাম, তো এই বিষয়টা দিয়ে আমরা যদি ওকে দিই, তাহলে আবার কিন্তু আমার আগের মতো এই যে এরকম দেখাবে। তো আমি দেখি তো আগের মতো এই যে পিকচারের মতো এই যে এরকম দেখাচ্ছে। ব্যাস এই বিষয়টা আমরা যখন দেখলাম, দেখার পরে আমরা ফাইল মেনুতে যাই, পরে আমরা অপশনসে যাই, যাওয়ার পরে এখন আমি এখান থেকে আমরা উইন ক্রিয়েট আমাদের নিউ ওয়ার্কবুক। তো এই বিষয়টা কি, আমাদের এই যে এখান থেকে যে এই ফন্ট, তাহলে আমি যখন এখানে আমি একটা নতুন ওয়ার্কবুক তৈরি করি, মানে আমি যখন একটা নতুন ওয়ার্কবুক খুলি, তখন আমার কিন্তু নতুন ওয়ার্কবুক খোলার পর কি হয় না, আমরা যখন নতুন ওয়ার্কবুক খুলি তখন কিন্তু আমাদের ফন্টের সাইজ থাকে, আমাদের যেখানে আমি যদি যাই তাহলে বুঝতে পারবো। আমাদের এখান থেকে আমরা আমাদের ফন্ট কি থাকে, বডি ফন্ট, আর আমরা থাকে এখানে কি ফন্ট সাইজ থাকে 11, আর আমাদের এখান থেকে আমরা রিফুল ভিউ আর নিউ শিট, তো আমাদের এখানে আমাদের নিউ শিটের ভিউটা থাকে নর্মাল ভিউ। তো আমরা চাইলে বিভিন্ন ভিউতে নিয়ে আসতে পারি। তো আমাদের নর্মাল ভিউ থাকে এবং কি থাকে আমাদের যেটা আছে এটা আমাদের এখান থেকে এখানে কিন্তু থাকে কি আমাদের একটা শিট থাকে। তো এখন আমি যদি এখান থেকে এই বিষয়টা চেঞ্জ করতে চাই, আমি যদি এখানে চেঞ্জ করতে চাই, তো বডি ফন্টের জায়গায় আমি ধরো অন্য কোনো একটা ফন্ট দিয়ে দিলাম, আমি ধরো রেডিয়াল এই ফন্ট দিয়ে দিলাম, এরকম ফন্ট থাকবে। অথবা আমি অন্য একটা ফন্ট দিই জানা আমরা বুঝতে পারি, তো আমি ধরো অন্য একটা ফন্ট দিলাম, আমি ধরো এমটি এই ফন্ট দিলাম। এখন আমরা আমাদের এখান থেকে আমরা দেওয়ার পরে এখন ফন্ট সাইজ ধরো দিলাম আমরা কত 16, আমরা যে দেখছি লেখাটা কিন্তু এরকম, কিন্তু আমি ধরো 16, 18 যে কোনো একটা দিলাম, পরে আমরা পেজ লেআউট ভিউতে দিলাম, পরে আমি ধরো 3টা শিট আসবে, আমাদের একটা ওয়ার্কবুকে বেশি 3টা শিট আসবে, দিয়ে আমরা যদি ওকে দিই, কিন্তু এখন আমরা আমাদের পরে ওকে দিই আমাদের একটা শিট। তো এখন আমাদের যদি এটা আমরা বলছি কি এটা ক্লোজ করে নিতে, তো প্রথমে এটা আমরা ক্লোজ করে নিই, আমাদের সেভ করবো নাকি আমরা ডোন্ট সেভ দিই। পরে আমি এখান থেকে আমি এক্সেলটা আবার ওপেন করি, ওপেন করলে এখন আমি যদি এক্সেলটা ওপেন করি, এখন আমি আবার এখানে ক্লিক করি, ক্লিক করলে এখন আমরা আমাদের কি চলে আসছে, এই পেজটা কিন্তু পেজ লোড সিস্টেমে চলে আসছে, যেটা আসলে ক্লোজ করি পেজ লোড সিস্টেমে চলে আসছে। চলে আসার পর আমার যখন বিষয়টা আসলো, আমাদের পেজ লোড সিস্টেমে যখন বিষয়টা আসলো, আসার পরে এখান থেকে আমরা এখন কি করব, পেজ লোড সিস্টেমে আসার পরে আমি যদি কিছু লিখি, আমি এখান থেকে যদি আমি কিছু লিখি, এই যে লেখাটা আমার কোন ফরম্যাট হইতেছে, আমি যে ফরম্যাট দেখিয়ে দিছি বিএমটি, একে যে বুঝতে পারবো কি ফরম্যাট দিছি বিএমটি। এখন আমি যদি যাই আমরা কোনো পেজে মানে কোনো নতুন ওয়ার্কবুকে আমরা যাইলেও আগে কিন্তু আমরা বিল ফন্টে দেখাইতো, এখন আমরা বডি না কি যেন একটা ফন্টে দেখাইতো, কিন্তু এখন আমরা যদি লিখি এই যে ফন্টটা দেখাইতেছে, পরে ফন্টের সাইজ 18, আগে কিন্তু 11 থাকতো ফন্টের সাইজ, এখন 8 হয়ে গেছে। আবার আগে আমাদের নর্মাল ভিউ থাকতো, পরে আমরা এখান থেকে আগে নর্মাল ভিউ থাকতো, কিন্তু এখন কিন্তু আমরা পেজ লোড ভিউ চলে আসছে। তো আমরা এই পেজ লোড ভিউ বিষয়ে দেখলাম, বেশ পরে আমার পেজ লোড ভিউ চলে আসছে। পরে কি আগে যখন আমরা নতুন একটা ওয়ার্কবুক আমাদের ওপেন করতাম, তখন একটা ওয়ার্কবুক থাকতো, আমাদের একটা শিট থাকতো, কিন্তু আমি এখন কিন্তু 3টা শিট এসে বসছে। 3টা শিটে আমার যা প্রয়োজন এই যে আমরা লিখতে পারি, 3টা শিট আমরা এখন আমাদের 3টা শিট এসে বসছে, এই যে হেডার ফুটারে আমরা যা প্রয়োজন এগুলো লিখতে পারি। বেশ এই বিষয়টা দেখলাম।
পরে আমরা যখন এই বিষয়টা দেখলাম পরে আমরা ফাইল মেনুতে যাই, যাওয়ার পর আবার যদি আমরা আগের মতো করতে চাই এই ভিউটাকে, তাহলে আবার আমরা এখান থেকে এই ফন্টের জায়গায় আমি আবার আগের যে ফন্টটা ছিল বডি ফন্ট, পরে আমি এখান থেকে দেখে দিই এটা 11 দেখানোর পরে আমরা নর্মাল ভিউ দিলাম। পরে আমরা দিই এখান থেকে কয়টা ভিউ, আমাদের এখান থেকে কয়টা শিট থাকবে, একটা শিট। তার কথা আমি লিখে দিতে পারি, বেশ লিখে দিয়ে পরে আমরা যখন এই বিষয়টা দেখলাম, দেখার পরে কি পার্সোনালাইজড ইউর কপি অফ মাইক্রোসফট অফিস। তো এই বিষয়টা কি, এখন আমরা কিন্তু আমাদের মাইক্রোসফটের ইউজার নেম কি, আমাদের টেকনোপার। পর আমরা আমাদের এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড আর হোয়াইট, আমাদের এখান থেকে এরকম থাকে। এখন আমি যদি এটা ওকে দিই, ওকে দিয়ে আমরা এখান থেকে বলছে এখন এটা আমরা ক্লোজ করে পরে এখন আমরা এখান থেকে এটা আমরা ওপেন করি। তো ওপেন করলে এখান থেকে আমি যখন ওপেন করলাম, করার পরে এখান থেকে এখন কিন্তু আমরা আগের এখান থেকে আগের ভিউটা ছিল, তো এখন আমার এখানে আগের ভিউটা ছিল না, এখন আমার কিন্তু এরকম এসে পড়ছে। আগে পেজ লেআউট সিস্টেমে ছিল, কিন্তু এখন এই যে এরকম এসে পড়ছে, লেখলে কিন্তু এরকম আসে। বেশ এই বিষয়টা আমরা দেখলাম। তো আমরা দেখতে নিয়েছিলাম কি এই যে আমার এখান থেকে, তো এখন আমরা কিন্তু এখন লেখা আছে টেকনোপার, পরে এই যে আগে এরকম দেওয়া আছে। কিন্তু আমি যদি এখান থেকে চেঞ্জ করতে চাই, তা আমি যদি এই যে এদিকে চেঞ্জ করতে চাই, তাহলে আমরা চেঞ্জ করতে চাইলে কি করব, আমি ধর টেকনোপার্কের জায়গায় আমি ধর নাম দিলাম কি, আমি ধর ইচ্ছে নাম দিলাম, অথবা আমি দিলাম কি ইচ্ছে, আমি এখান থেকে ইচ্ছে খন্দকার। ইচ্ছে খন্দকার দেওয়ার পরে আমি ধরো নো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আমি ধর স্টার্ট দিলাম, পরে আমি ধর ডার্ক গ্রে দিলাম, দেওয়ার পর আমরা ওকে দেওয়ার পরে এখন আমি এখান থেকে পরে আমার এরকম ডার্ক গ্রে চলে আসছে, পরে যে ব্যাকগ্রাউন্ড এরকম চলে আসছে। কিন্তু আমি যদি এখান থেকে কোথায় যাই, আমি যদি এই যে এদিকে যাই, আমি এখান থেকে ইনফোতে যাইলে কিন্তু এই অপশনটা চেঞ্জ হয় না। তো চেঞ্জ করার জন্য কি করতে হবে, এটা আমরা ক্লোজ করতে হবে। ওয়ার্কবুকটা ক্লোজ করে ডোন্ট সেভ দিয়ে আমরা আবার এখানে ওয়ার্কবুকটা ওপেন করি। ওপেন করার পর এখান থেকে আমি এখান থেকে ওয়ার্কবুকটা যখন ওপেন করলাম, ওপেন করার পর এখন কিন্তু এই যে এরকম চলে আসছে। আসার পরে এটা আমরা ক্লোজ করি, ক্লোজ করার পর ফাইল মেনুতে যাই। এখন ইনফোতে চাইলে এই যে এরকম আমাদের এই যে এরকম ইচ্ছে খন্দকার চলে আসছে, পরে যেরকম ডার্ক ব্লু চলে আসছে, পরে যে উপরে কিন্তু এরকম চলে আসছে স্টার্স এরকম চলে আসছে, কিন্তু আগে কিন্তু ছিল না। ব্যাস এটা এরকম দিচ্ছে আর সেজন্য এরকম চলে আসছে। ব্যাস এইভাবে আমরা যে পেজে এই বিষয়টা দিতে পারি। তো দেওয়ার পরে আমি এখান থেকে আবার অপশনসে যাই। অপশনসে যাওয়ার পরে আমি ইচ্ছে খন্দকার জায়গায় আবার আমি এখানে টেকনোপার্ক দিতে হবে। তো আমি আবার এখানে টেকনোপার্ক দিয়ে আমি এখানে লিখি, এখান থেকে আমি লিখি ট্যাগ নো, পরে আমি এখানে লিখি স্পেস দিয়ে লিখি পার্ক। ব্যাস টেকনোপার্ক লেখার পরে আমি কি করবো, আমি যখন টেকনোপার্ক লিখলাম, লেখার পর এখান থেকে আমরা এই যে টেকনোপার্ক লেখার পর অফিস, তাহলে এদিকে আমরা দেবো কি এখানে নো ব্যাকগ্রাউন্ড আর আমাদের দিব হোয়াইট দিয়ে। এখন আমরা ওকে দিলে বিষয়টা সেট হয়ে যাবে। ব্যাস এখন আমি যে ওকে দিই তাহলে বিষয়টা সেট হয়ে গেল আগের মতো। বেশ পরে আমি যখন এই বিষয়টা দেখলাম, বেশ এই বিষয়গুলো দেখার পরে ওই ইচ্ছে খন্দকার রয়ে গেছে, আমি বলছি এটা ক্লোজ করলে পরে আবার যদি আমি ওপেন করি তাহলে ইচ্ছে খন্দকারটা থাকবে না। পরে আমি যদি ফাইল মেনুতে যাই, এই যে আমার ফাইল মেনুতে আসার পর ইনফোতে যাই, এখন কিন্তু ইচ্ছে খন্দকার নেই। পরে আবার আমরা অপশনে আসি, অপশনে আসার পরে এখান থেকে আমরা যখন এই বিষয়টা দেখলাম, দেখার পরে আমি এখান থেকে এই বিষয় দেখি আমাদের শো দ্য স্টার্ট স্ক্রিন আমাদের ওয়েন দিস এখান থেকে কি লেখা আছে অ্যাপ্লিকেশন স্টার্টস। তো আমাদের এই বিষয়টা কি, এই বিষয়টা হচ্ছে যখন আমরা আমাদের এই বিষয়টা কি, এই যে আমাদের এই বিষয়টা হচ্ছে যে আমি যখন আমরা আমাদের একটা ফাইল ওপেন করি, তো আমি যদি এটা এখান থেকে আমরা এটা ক্লোজ করি, এখন আমি ধরো এক্সেল ফাইলটা ওপেন করি, ওপেন করার পর এখানে কিন্তু এরকম চলে আসছে। এই যে এরকম আসলে এই যে আমাদের এরকম রিসেন্ট ফাইলগুলো এরকম চলে আসছে। কিন্তু আমরা চাই যে আমরা ওপেন করার পর সরাসরি এরকম চলে আসবে, আমরা ওরকম আসবে না। তো এখন আমরা এটা চাইলে আমি যদি অপশনে টিকমার উঠিয়ে দিই ওকে দিই এখন আমরা ক্লোজ করে এখন আমি যদি ফাইলটা ওপেন করি, ব্যাস ফাইলটা ওপেন করলে এখন কিন্তু সরাসরি কি চলে আসছে, ফাইলটা এরকম চলে আসছে। ব্যাস আসার পর আমি ফাইল মেনুতে যাই, ব্যাস ফাইল মেনুতে আসার পরে আমি অপশনসে যাই, অপশনসে যাওয়ার পরে এখন আমি কি করব, এখন আমি যদি অপশনটা আবার টিকমার্ক দিয়ে এখন আমি যদি ফাইলটা ওপেন করি অথবা ওয়ার্কবুকটা ওপেন করি, ওপেন করলে পরে আমরা কিন্তু এখন আমরা এদিকে আসি, এখন আমি যখন ওপেন করলাম তো এখন আমাদের এরকম আসছে, কিন্তু আগে কিন্তু সরাসরি এরকম এসে পড়ছে। তো এখন আমরা মানে ওই অপশনটা টিকমার উঠে দিলে এরকম আসবে। বেশ এই বিষয়টা আমরা দেখলাম। বেশ তো এবার আমি সেটা কাজটা করতে পারি, এবং খুব সহজে কাস্টমাইজ জেনারেল অপশন ইউজ করতে পারি এমএস এক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।